জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়, সঙ্গে থাকুন। বাড়িতে এই জিনিসগুলো ভুলেও রাখবেন না। এমনই আপনাদেরকে 18টি বিষয় বলবো, যেগুলো গৃহে রাখলে চরম দারিদ্রতা আসে, জ্বালা যন্ত্রণা, অসুখ বিসুখ, বিপদ আপদ বেড়ে যায়, শান্তি বিঘ্নিত হয়, গৃহে সর্বদা কলহ বিরাজ করে, পরস্পরের মধ্যে দ্বন্দ্ব, বনিবনা না হওয়া, ছেলে মেয়ে অবাধ্য, স্বামী স্ত্রীতে বিবাদ, এক ছাদের নিচে থেকেও পরস্পরের সঙ্গে সাংঘাতিকভাবে একটা দ্বন্দ্ব চলে, মানসিক দ্বন্দ্ব চলে। এটা একটা রকম মানসিক যন্ত্রণা বলতে পারেন। তো এমনই যে কাণ্ডগুলো আমাদের সঙ্গে ঘটে, সেগুলোর জন্য কিন্তু আমরা নিজেরাও অনেকখানি দায়ী। সেই রকমই বেশ কিছু জিনিসের কথা আজকে বলছি, আপনারা শুনুন, এবং অনেকেই জানেন না, তারা জেনে নিন। আর সেই মতো যদি চলতে পারেন, আশা করছি আপনাদের জীবনে উন্নতি আসবে, আর অনেক শান্তিতে থাকতেও পারবেন। তো প্রথম আপনাদেরকে যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে, রান্নাঘরে আমরা গ্যাসের ওভেন রাখি। 3টে ওভেন কখনোই রাখা উচিত নয়, বা 3টে উনুন কখনোই রাখা উচিত নয়। 3টে স্টোভ বলুন, জনতা বলুন, মানে রান্না করার যে চুলা বা উনান, সেটা গ্যাস হতে পারে, কেরোসিনে হতে পারে, কাঠের হতে পারে, যে কোনো 3টে উনান রাখা যাবে না। এতে করে সাংঘাতিকভাবে গৃহে অশান্তি তো থাকবেই, তার সঙ্গে যিনি রান্না করবেন তিনি হামেশাই অসুস্থ হয়ে পড়বেন। হামেশাই ব্যথা যন্ত্রণা, তারপর মাথা ঘোরা, এগুলো কিন্তু প্রায়ই দেখা দেবে। আর্থিক একটা কষ্ট গৃহের মধ্যে চলে আসবে। তাই 3টে উনান একই রান্নাঘরে, একই জায়গায় রাখবেন না। আপনারা অন্যত্র আর একটা রাখতে পারেন, সেটা আপনার বারান্দায় হতে পারে, রান্নাঘরের পাশে অন্য জায়গায় হতে পারে। এবার যেটা বলবো, রান্নাঘরে আপনারা উত্তর দিকে বা দক্ষিণ দিকে মুখ করে যারা রান্না করছেন, এটা তো নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন যেটা আমাদের ক্ষতি হচ্ছে, শারীরিক একটা সমস্যা দেখা দেয়, তারপর গৃহে অনেক রকমের বাধা বিপত্তি চলে আসে। তো যারা করে ফেলেছেন আর কিছু করার নেই, তাদের জন্য একটা কথা বলে দিই এই প্রসঙ্গে। তারা প্রতিদিন যদি একটা করে কর্পূর জ্বালিয়ে দিতে পারেন রান্না করার আগে, মা অন্নপূর্ণাকে প্রণাম করে নেবেন, মা লক্ষ্মীকে, আর একটা করে কর্পূর জ্বালিয়ে দিন, দেখবেন বাধা বিপত্তি কিছু আসবে না। এরপর যে জিনিসটার কথা বলবো, ভাঙা মরচে ধরা তালা, চাবি ব্যবহৃত নয়, মানে ব্যবহার করা হচ্ছে না, অথচ দিনের পর দিন এগুলোকে ঘরের মধ্যে রেখে দেওয়া খুবই অমঙ্গলের, খুব অশুভ সংকেত বহন করে, দারিদ্রতার মুখে ঠেলে দেয়। এরপর যে জিনিসটার কথা বলবো, এটা হচ্ছে ভাঙা ঝাঁটা, ছেঁড়া জুতো, ছেঁড়া জামা কাপড় গৃহে চরম দারিদ্রতা নিয়ে আসে। এই জিনিসগুলোকেও ফেলে দিন। এমন বিশেষ বিশেষ আবার মাস আছে, যেমন ধরুন এই যে পৌষ মাস চলছে, কার্তিক মাস, ভাদ্র মাস, এই লক্ষ্মী মাস গুলোই, তো এগুলোকে ভুলেও রাখতে নেই আর ব্যবহারও করতে নেই।
এরপর যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে সিঁড়ির নিচে অনেকেই ঠাকুর ঘর করেছেন হয়তো। সিঁড়ির নিচে যদি ঠাকুর ঘর রেখেছেন, এই ঠাকুর ঘর অবশ্যই এই মুহূর্তেই পাল্টে ফেলুন, অন্য জায়গায় ব্যবস্থা করুন ঠাকুরের। দরকার হলে আপনারা যেই ঘরে থাকেন সেই ঘরেই একটা জায়গায় উত্তর দিক বা পূর্ব দিকে তাক করে বা সিংহাসনে ঠাকুর স্থাপন করুন। সিঁড়ির নিচে ভুলেও ঠাকুর রাখা যায় না, এটা যে কি সাংঘাতিক ক্ষতি, অশুভ প্রভাব বাড়ির মধ্যে মানে বিস্তার করবে। তারপর আপনার গৃহে আর্থিক অনটন লেগেই থাকবে, ঋণের দায়ে পড়ে যাবেন, ঋণ মেটাতে পারবেন না, ভীষণভাবে মানে ভুগবেন, শারীরিক সুস্থতা থাকবে না, গৃহের প্রতিটা মানুষ প্রায়ই হামেশাই অসুস্থ হয়ে পড়বেন। সিঁড়ির নিচে ঠাকুর ঘর একেবারেই করবেন না। সিঁড়ির নিচে রান্নাঘর যদিও বা করা যায়, কিন্তু ঠাকুর ঘর মোটেই করা যায় না। এরপর যে জিনিসটার কথা বলবো, সরাসরি কারোর হাতে লবণ তুলে দেবেন না। লবণ যদি কেউ চায়, খেতে বসেছে হয়তো লবণ চাইছে, সরাসরি তার পাতে তুলে দেবেন না বা তার হাতে তুলে দেবেন না। লবণ তাকে নিজেকে নিয়ে নিতে বলবেন। বা কেউ যদি লবণ আপনার থেকে ধার চায়, এক তো সন্ধ্যের পরে লবণ কাউকে দেবেন না, আর দিনের বেলায় লবণ দেবেন যদি কেউ চায়, তাকে নিজেকে নিয়ে নিতে বলবেন, যতটা খুশি নিয়ে নিন। এরপর যে জিনিসটার কথা বলবো, ঠাকুর ঘরে ভাঙা মূর্তি বা ঠাকুরের স্থানে মৃত বাবা মা, ঠাকুরদা, ঠাকুমা, দিদিমা, মানে নিজেদের আত্মীয়, মৃত আত্মীয়দের ছবি, বাবা মায়ের ছবি, পিকচার ঠাকুরের স্থানের পাশে ভুলেও রাখা উচিত নয়। এটাও কিন্তু গৃহে অশুভ শক্তি নিয়ে আসে, গৃহের মধ্যে ভীষণভাবে কলহ, বিবাদ, অশান্তি লেগে থাকবে, আর্থিক অনটন দেখা দেবে। ভাঙা মূর্তি ঠাকুর ঘরে রাখা উচিত নয়, ঠাকুরের স্থানে রাখা উচিত নয়। ভাঙা মূর্তি থাকলে অবশ্যই গঙ্গার জলে ধৌত করে দিন, জলধৌত করে দিন, অবশ্যই গঙ্গায় বিসর্জন করুন। একটা নিয়ে আসবেন আগে কিনে, যেটা ভেঙে গেছে যে মূর্তিটা, সেই রকমই মূর্তি একটা কিনে নিয়ে আসবেন বা পিকচার কিনে নিয়ে আসবেন, পুরোনোটাকে জলে দিয়ে দেবেন, আগে কিনে নিয়ে আসবেন, ওই স্থানে স্থাপন করবেন, তারপর পুরোনোটাকে ফেলবেন। এরপর যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে ধারালো জিনিস, ছুরি, কাঁচি, ব্লেড, বঁটি, কাঠারি, যে কোনো ধারালো জিনিস কারোর হাতে সরাসরি দিয়ে দেবেন না, তাকে নিজেকে নিতে বলবেন। ধারালো জিনিসও কারোর হাতে সরাসরি দিয়ে দিলে এর থেকেও কিন্তু দারিদ্রতা আসে, মা লক্ষ্মী কুপিত হন, মা লক্ষ্মী গৃহত্যাগ করেন, এটাও কিন্তু মনে রাখতে হবে। এবার আপনাদেরকে বলবো, মহিলারা যেন রাগ করবেন না, একটা কথা বলি, মহিলারা অনেক সময়, বাড়ির স্ত্রীরা স্বামীর পকেট থেকে টাকা পয়সা বের করে নেন না বলে, এটা কিন্তু সাংঘাতিক অপরাধ। আর মা লক্ষ্মী নারায়ণ সেই ব্যক্তির ওপরে এতটাই মনক্ষুণ্ণ হন, এতটাই রেগে যান তার মানসিকতায়, যে কোনোদিনই তার গৃহে শান্তি বলুন, সুখ বলুন, অর্থ, টাকা পয়সা, ধনী সে কোনোদিন হতে পারে না। আপনার প্রয়োজন নিশ্চয়ই চেয়ে নিন, যতবার খুশি চান না, অসুবিধে কি আছে, চাইবেন, এতে করে মা লক্ষ্মী খুব খুশি থাকবেন আপনার উপরে। তো এবার যেটা বলবো সেটা হচ্ছে সিঁদুরের কৌটো।
সিঁদুরের কৌটো যেন খালি না থাকে কোনো সময়, বা খালি সিঁদুর কৌটো পড়ে আছে, এখান থেকে সিঁদুর পড়ে নিয়েছেন আর কৌটোটা পড়ে আছে খালি, এরকম ভাবে কিন্তু সিঁদুর কৌটো খালি রেখে দেবেন না ঘরের মধ্যে। এটাতে সংসারে ভীষণ অমঙ্গল আসে, স্বামী, সন্তান, পরিবারের প্রত্যেকের অমঙ্গল হয়। যদিও মানে ফুরিয়ে গেছে, সেটাকে কি করবেন হয়তো ভাবছেন, কৌটোগুলো কি করব, ফেলবো না এরকম মনে ভাবছেন অনেকে। অবশ্যই ওই খালি কৌটোগুলোকে, যেগুলো খালি হয়ে গেছে সেগুলোকে না রেখে সেগুলোকে জলধৌতি করে দিন, জলে দিয়ে দিন। এবার আপনাদেরকে যেটা বলবো, দেখুন রান্নাঘরে অনেক সময় চীনামাটির পাত্র আমরা ব্যবহার করি, যেমন কাপ প্লেট, এগুলো তো সকলেই ব্যবহার করে, কাপ প্লেট প্রতিদিনেরই ব্যবহারের জিনিস। অনেক সময় দেখা যায় এই কাপ প্লেটগুলো ক্র্যাক হয়ে যায়, মানে ফেটে যায়, একটা চেরা দাগ হয়ে যায়। তবু আমরা ফেলি না, রেখে দিই, তাতেই আমরা খাই, ব্যবহার করি। এটাও কিন্তু খুব অমঙ্গলের। গৃহের মধ্যে অশুভ শক্তি মানে ঢুকে পড়ে। আর রান্নাঘরে এই বাসন কোসন, এই যে চীনামাটির জিনিস ভেঙে যাওয়া, জমিয়ে যদি রেখে দেওয়া হয়, তাহলে দেখবেন আপনারা যে রান্না বান্না করছেন সেই রান্না বান্নার স্বাদ কম হবে। আর এই ভাঙা জিনিসের জন্য পরিবারের মধ্যে একটা ভাঙন তৈরি হয়। এই ভাঙা জিনিসগুলো অনেক সময়, যে ছোটখাটো একটু ক্র্যাক আছে, সেগুলোকেও আমরা আলমারির মধ্যে তুলে রাখি, শোকেসের মধ্যে রেখে দিই। এটা আরো বিপজ্জনক। ভুলেও এই কাজ করবেন না। ভাঙা যেগুলো ভেঙে যাচ্ছে, ডান্ডি ভেঙে যাচ্ছে বা ক্র্যাক হয়ে গেছে, চীনামাটির বাসন বিশেষ করে, এগুলোকে আপনার গৃহের বাইরে একটা জায়গায় বা কোনো গাছের গোড়ায় বা বাইরে যে কোনো একটা জায়গায়, ফাঁকা জায়গায় একটা সাইডে জড়ো করে রেখে দিন। আপনার গৃহে যত রকমের অশুভ শক্তি, সেইগুলোকে শোষণ করে নেবে ওই পাত্র। দেখবেন, আমার কথা মিলিয়ে নিন, আপনার গৃহে কোনো রকম বাস্তু দোষ তৈরি হবে না। খুব বাড়ির মানুষজনও সুস্থ থাকবেন। কিন্তু গৃহের ভেতরে, রান্নাঘরের ভেতরে বা শোকেসে এইগুলো রাখবেন না ভুলেও, এগুলোও রাখতে নেই। তারপর এই যেমন ধরুন বেলুন চাকি কাউকে দিতে নেই, আর ভাঙা বেলুন চাকিও ব্যবহার করতে নেই। অনেক সময় পাথরের চাকিও ক্র্যাক হয়ে যায়, ফেটে গেছে বা চটা উঠে গেছে। অনেক সময় যাদের বাড়িতে পাথরের কাজ হয় তারা হয়তো একটা করে পাথরের চাকি তৈরি করিয়ে রাখে, তো সেই চাকতি অনেক সময় ফেটে যায়। এই ভাঙা ফাটা বেলুন চাকতি ব্যবহার করলে মা লক্ষ্মী ভীষণ অসন্তুষ্ট হন, মা লক্ষ্মী গৃহ ছেড়ে চলে যান, মা অন্নপূর্ণা কুপিত হন। তাই গৃহে এই বেলুন চাকিও ভাঙা রাখবেন না। পাথরের যদি ভেঙে যায়, কাঠের রাখুন। কাঠের বেলুন চাকতি সহজে ভাঙে না, আর কাঠের বেলুন চাকতি জানবেন খুব শুভ, পাথরের অতটা শুভ নয়। কাঠের বেলুন চাকতি খুব শুভ। তো এবার আপনাদেরকে যেটা বলবো, মেয়েদের বা মহিলাদের উদ্দেশ্যে বলছি, পায়ের আঙট, আঙট মানে পায়ের বুড়ো আঙুলের পরের আঙুলে যে আংটিটা পরা হয় ওটাকে আঙট বলা হয়। তো এই পায়ের যে আংটি, এটা ভুলেও কাউকে দিয়ে দেবেন না। অনেক সময় নিজের বোন বা দিদি বা ননদ, যা, এরা অনেক সময় ভালো লাগে দেখে, পরবে বলে চায়, বা আপনি দিয়েও দেন। এই জিনিসটা কিন্তু ভুলেও দেবেন না। আর সোনার আঙট ব্যবহার করবেন না কোনোদিনও। পায়ের কোনো জিনিস, নূপুর বা আঙট, পায়ের আংটি, সোনার জিনিসটা ভুলেও ব্যবহার করবেন না। রূপোর জিনিসটা ব্যবহার করুন, যদিও রূপোটাও মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত, কিন্তু
তাহলেও দেখুন মা লক্ষ্মীরই তো এক আমরা মানে নারীরা, মহিলারা মা লক্ষ্মীরও তো প্রতিরূপ, তাই না? তো তাতে অসুবিধে নেই, তাতে বরং শুভ। কিন্তু কাউকে দিয়ে দেবেন না। যদি পুরনো হয়ে যায়, ভেঙে যায়, বা পুরনো হয়ে গেছে, আপনার পছন্দ হচ্ছে না, সেটা পড়তে ইচ্ছা করছে না, সেটা আপনারা দোকানে দিয়ে আবার ভালো করে নতুন করে বাঁধিয়ে নিয়ে আসতে পারেন, বা বিক্রি করে দিতে পারেন, সেটা হলে চলবে। কিন্তু কাউকে ভুলেও দিয়ে দেবেন না, এটা করবেন না ভুলেও। এবার আপনাদেরকে যে জিনিসটা বলবো, এটা হচ্ছে গৃহে কখনোই উম, কাঁটা জাতীয় গাছ রাখতে নেই। শুধুমাত্র মনসা গাছটা রাখতে আছে, তাও গৃহের বাইরে, গৃহের ভেতরে নয়। এবার যে জিনিসটার কথা বলবো, সেটা হচ্ছে রান্নাঘরে চালের পাত্র, নুনের পাত্র, যে নুনের জায়গা, চালের জায়গা, এগুলোকে কখনো খালি রাখবেন না। সবসময় কিছু না কিছু পরিমাণ তাতে যেন থাকে, সেই অবস্থায় রেখে দোকান থেকে নিয়ে এসে আবার ঢালুন, ভর্তি করুন। এতে করে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। মা লক্ষ্মী গৃহে থিতু হন, গৃহে বিরাজ করেন। আর খালি হয়ে গেলে, শূন্য পাত্র হয়ে গেলে, হয়তো তখন মনে পড়ছে, ভুলে গেছেন, আবার আনতে পাঠাচ্ছেন বা নিজে নিয়ে আসতে যাচ্ছেন দৌড়ে, এটা যেন কখনোই না হয়। এতে করে কিন্তু ভীষণ অমঙ্গল আসে গৃহে, ভীষণ। আর আর্থিক কষ্টেও ভুগতে হয়, এমনকি ঋণও হয়ে যায়, ঋণের দায়েও পড়তে হয় ভীষণভাবে। কখনোই কিন্তু এই কাজটা যেন করবেন না। চালের পাত্র আর নুনের পাত্রটা বিশেষ করে যেন সব সময় ভরা থাকে। ভরা মানে কি আমি বলতে চাইছি, খালি হয়ে গেল আবার এনে ভর্তি করে দিন তাতে, মানে একটু যেন তলায় থাকে, তার উপরে ঢালুন। এটা মনে রাখতে হবে। এবার যেটা বলবো, ঠাকুর ঘরে পুজো করার পর অনেক সময় বাসি ফুল থেকে যায়। একদিন পুজো করার পর পরের দিন কিন্তু পরিষ্কার করে নিতে হয়, সেই ফুল রাখতে নেই। ওই ফুল গাছের গোড়ায় না হলে জলে দিয়ে দিতে হয়, ঘরের মধ্যে রেখে দিতে নেই। এটাতেও কিন্তু ভীষণভাবে অর্থকষ্ট চলে আসে, আর ভগবান এসেও আমাদের গৃহ থেকে ফিরে যান। বাসি ফুলের গন্ধ ঈশ্বর নিতে পারেন না, পছন্দ করেন না। তাই কখনো ভুলেও বাসি ফুল ঠাকুরের স্থানে রাখবেন না, পরিষ্কার করে দেবেন। এবার যে জিনিসটার কথা বলবো, দেখুন বাড়িতে অনেক সময় আমরা গাছপালা বসাই, গাছপালা থাকে, গাছপালাগুলো মরে যায়, এমনকি তুলসী গাছও মরে যায়। কিন্তু সেটা আমরা রেখে দিই, 2 দিন 4 দিন 5 দিন রেখেই দিই, আমাদের সময় হবে তবে আমরা করব, কিন্তু কখনোই এটা করা উচিত নয়। গৃহে গাছপালা মরে গেলে, শুকিয়ে গেলে সেগুলোকে তুলে ফেলে দিতে হয়। না হলেও কিন্তু গৃহে ভীষণভাবে অশুভ প্রভাব দেখা দেয়। এমনকি আপনার গৃহে নানান রকমের উৎপাত শুরু হয়ে যেতে পারে। সেগুলো ভৌতিক উৎপাত হতে পারে, অপদেবতার উৎপাতও হতে পারে। দেখবেন এগুলো কিন্তু হয়। এমনকি ভুল দিকে যদি গাছ লাগানো হয়, বিশেষ করে ফুলের গাছগুলো আর ফলের গাছই বলুন, ভুল দিকে গাছপালা বসাতে নেই, লাগাতে নেই। এতেও কিন্তু গৃহে চরম দারিদ্রতা চলে আসে, অশুভ শক্তির প্রভাব চলে আসে। এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন আমরা আমাদের গৃহে অনেক সময় মাকড়সার জাল হয়, সবার ঘরেই হয়। ঠাকুর ঘরে বিশেষ করে যেন মাকড়সার জালটা না থাকে। ঠাকুর ঘরে মাকড়সার জাল থাকলে মানে গৃহকর্তার আয় কমে যাবে, যাবেই একদম। সে নানান রকম ভাবে বাধা প্রাপ্ত হবে, ব্যবসায় করুক আর চাকরি করুক, ভীষণভাবে বাধা প্রাপ্ত হবে।
মাকড়সার জাল তাই ঠাকুর ঘরে কখনোই হতে দেবেন না। সবসময় একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন। এবার যেটা বলবো, দেখুন, অনেক সময় আমরা বাথরুমে, পায়খানায় খালি বালতি রেখে দিই, জলের বালতি ফাঁকা হোক, ফাঁকা করেই রেখে দিই। কখনো খালি বালতি, খালি কলসি গৃহের মধ্যে রাখতে নেই। এমনকি যেমন ধরুন এই কলসি, অনেকের বাড়িতেই বিয়ের সময় যৌতুক পায়, বাবা দেন যে ঘড়া, পিতলের ঘড়া দেন। ওই ঘড়া আমরা রেখেই দিই, তুলে ব্যবহার তো করতে পারি না, ভারী জিনিস, কিন্তু এমনি শুধুই রেখে দিই। এটা কিন্তু অনেকেই জানেন না, ভালো করে জেনে নিন। ওতে অন্তত যদি জল ভরে নাও রাখতে পারেন, ওর মধ্যে অন্তত 5 টাকার কয়েন বা 10 টাকার কয়েন, কিছু পয়সা বা 1 টাকার কয়েন দিয়ে রাখবেন। কখনো শূন্য রাখবেন না, তাহলে কি হয়, নিঃস্ব হয়ে যেতে হয়। নিঃস্ব মানে হাত খালি হয়ে যায় একেবারে। এরপর যেটা বলবো, কখনো মানি ব্যাগ, ছেলেদেরই বলুন মেয়েদেরই বলুন, মানি পার্স খালি যেন না থাকে। অন্তত তাতে যেন 1 টাকার কয়েন হলেও থাকে, কখনো শূন্য যেন না হয়। আর মানি ব্যাগ বা মানি পার্স কখনো এরকম করে উপুর করতে নেই, এমনি পরিষ্কার করে নিতে হয়, কখনো এরকম করে ঢেলে দিতে নেই। এতে করে কিন্তু গৃহ থেকে অর্থ জলের মতো বেরিয়ে যায়। তো আজকে অনেকগুলো কথাই বললাম, আপনারা শুনলেন, জানলেন। আজকে রাখছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।